একটা প্রবলেম দেখেই প্রবলেমটাকে কি করে সলভ করবে এবং একটা প্রবলেমকে খুব তাড়াতাড়ি কী করে সলভ করবে। তো আজকের ভিডিওতে আমরা সেই জিনিসগুলো নিয়ে বেসিক্যালি আলোচনা করব, কোয়েশ্চেন দেখব এবং সেখান থেকে বোঝার চেষ্টা করবো যে কী করে প্রবলেমটা সলভ করা হয়, রাইট। তো আজকে আমি আলোচনা করবো আইআইটি জ্যাম 2025-এর মেকানিক্সের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে। তো দেখো ফার্স্ট যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা কি বেসিক্যালি বলছে, দ্য মুন মুভস অ্যারাউন্ড দ্য আর্থ ইন আ সার্কুলার অরবিট উইথ আ পিরিয়ড অফ 27 days। দেখো কোয়েশ্চেনটা তোমাকে ভালো করে বুঝতে হবে, তাই রাইট, মানে কোয়েশ্চেনটা তোমাকে ভালো করে পড়বে এবং কোয়েশ্চেনে কী কী ইনফরমেশন দিয়েছে সেগুলো ভালো করে বোঝার চেষ্টা করো, তারপর কি জানতে চেয়েছে সেটা তুমি বোঝার চেষ্টা করো, রাইট। তো তাহলে কিন্তু তুমি কোয়েশ্চেনটা সলভ করতে পারবে। তাহলে এখানে বলে দিয়েছে একটা মুন বলছে মুভ করছে কি অ্যারাউন্ড দ্য আর্থ, মানে আর্থে অ্যারাউন্ডে মুভ করছে ইন আ সার্কুলার অরবিট উইথ আ পিরিয়ড অফ 27 days। আচ্ছা, বলছে দ্য রেডিয়াস অফ দ্য আর্থ ইজ 6.4 × 10⁶ মিটার অ্যান্ড অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন দ্য আর্থ সারফেস ইজ 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার, রাইট। বলছে ইফ ডি ইজ দ্য ডিস্টেন্স অফ দ্য মুন ফ্রম দ্য সেন্টার অফ দ্য আর্থ, মানে আর্থের সেন্টার থেকে মুনের যে ডিস্টেন্স সেটা বলে দিয়েছে ক্যাপিটাল ডি। বলছে দ্য ভ্যালু অফ ডি/আর উইল বি, তাহলে এই যে ডি/আর এই রেশিওটা আমাদেরকে বের করতে হবে। দেখো তাহলে কি বলেছে কোয়েশ্চেনটা সেটা একটু ছবি এঁকে বোঝা যাক, রাইট। সো এখানে একটা আর্থ রয়েছে, এটা একটা আমাদের আর্থ, রাইট, এটা আর্থ, EARTH আর্থ, ওকে। এই আর্থকে মানে সেন্টারে রেখে একটা মুন সার্কুলার অরবিটে ঘুরছে, এরকমভাবে ঘুরছে, ওকে। এইটা একটা মুন আমাদের, এটা মুন। এবার বলে দিয়েছে দেখো আর্থের রেডিয়াসটা বলে দিয়েছে, মানে গিভেন রেডিয়াস অফ আর্থ, মানে ই বললাম এটাকে বেসিক্যালি, এটা ইকুয়ালটা বলে দিয়েছে 6.4 × 10⁶ মিটার। আর বলে দিয়েছে বেসিক্যালি দেখো কি বলে দিয়েছে এখানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, মানে জি বলে দিয়েছে আর্থের, সেটা কত 9.8 মিটার/সেকেন্ড স্কয়ার, ওকে। এবার একবার টোটাল যে কমপ্লিট অসিলেশন করতে, মানে টোটাল রেভলিউশনের জন্য যে সময় লাগে সেটা বলে দিয়েছে বেসিক্যালি 27 দিন, রাইট। তো সেটাকে আমি সাপোজ ক্যাপিটাল টি দিয়ে যদি রিপ্রেজেন্ট করি সেটা ইকুয়াল টু 27 ডেজ। ক্লিয়ার হলো ব্যাপারটা? আচ্ছা, এখানে কোয়েশ্চেনে বলে দিয়েছে বেসিক্যালি যে রেডিয়াসটা, মানে বেসিক্যালি মুনটা যে রয়েছে আর্থ থেকে কত ডিস্টেন্সে রয়েছে সেটা বলে দিয়েছে ক্যাপিটাল ডি। এটা কিন্তু অবশ্যই আর্থের সেন্টার থেকে, রাইট, এই ডিটা। তাহলে দেখো এই মুনটা কিন্তু ঘুরছে, সাপোজ আমি বলছি এইভাবে ঘুরছে, এইদিকে ভেলোসিটি রয়েছে, এইভাবে ঘুরছে, রাইট। তাহলে দেখো যেহেতু সার্কুলার মোশন রয়েছে তাহলে তুমি এখানে বলতে পারো এখানে এই অভিকেন্দ্র বলটা গ্র্যাভিটেশনাল ফোর্সের যোগান দিচ্ছে, তাই তো, মানে সেন্ট্রিপিটাল ফোর্সটা কি গ্র্যাভিটেশনাল ফোর্সের যোগান দিচ্ছে। তাহলে তুমি এটা বলতে পারো বেসিক্যালি দেখো, সো নাও mv²/r, রাইট, ভেলোসিটি যদি ভি বলি আমি তাহলে v²/r, আর বলতে এখানে কত হবে ডি হবে, কারণ ডিস্টেন্সটা কোথায় দেখো ডি বলে দিয়েছি, তাই না। তাহলে এইটা ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল এম স্মল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। সাপোজ আমি এখানে বলছি যে আর্থের যে মাস সেটাকে বললাম ক্যাপিটাল এম, আর মুনের যে মাস সেটাকে বলছি আমি স্মল এম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি একটুখানি ক্যালকুলেশন করি তাহলে আমি এরকম বলতে পারি, দেখো আবার আমরা জানি ভি ইজ ইকুয়াল টু আর ওমেগা হয়, এখানে কত লিখবো ডি ওমেগা লিখবো, রাইট। তাহলে আমি এরকম বলতে পারি সুতরাং এম ইন্টু ভি, ভি মানে বেসিক্যালি ডি স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই ডি ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, রাইট। তাহলে এখানে আমি লিখতে পারি দেখো যে সিম্পল একটা ডি কাটবে এখানে, তাই তো, আর এখানে এম কাটবে, তাহলে এখানে থাকবে বেসিক্যালি দেখো ডি ইন্টু ওমেগা স্কোয়ার, ওকে।
ইন্টু জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার, রাইট? তাহলে এখান থেকে তুমি কি করতে পারো, এখান থেকে সিম্পল তুমি বলতে পারো যে ডি কিউব ইকুয়াল টু জি এম বাই ওমেগা স্কোয়ার, এটা তুমি বলতে পারো, রাইট? এবার দেখো এখানে একটুখানি কারসাজি করা যায়। কি করব আমি, আমাদের যেহেতু জি বলে দিয়েছি মানে স্মল জির ফর্মে আমরা আনতে পারি যদি এটাকে আমরা এরকম লিখি, সো জি এম বাই আর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার, রাইট? তাহলে যে জি এম বাই আর স্কোয়ার এটা মানে কিন্তু স্মল জি, তাই নয় কি? এটা মানেই স্মল জি। তাহলে আমরা এখানে লিখতে পারি বেসিক্যালি মানে দেখো স্মল জির সাথে ক্যাপিটাল জির যে রিলেশন সেটা কেমন হয়, বেসিক্যালি মাস ইন্টু জি ওজন ইকুয়াল টু কত হয়, জি ইন্টু এম বাই আর স্কোয়ার হবে, মানে অ্যাট দ্য সারফেস অফ দ্য আর্থ, রাইট? সো এম ক্যান্সেল হবে, এখানে এম ক্যান্সেল হবে, তাহলে এখানে পড়ে থাকছে বেসিক্যালি স্মল জি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, রাইট? সো জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার হলো এটা। তাহলে এখানে দেখো সেটাই আমরা কিন্তু লিখেছি, রাইট? তাহলে সুতরাং তুমি এটা বলতে পারো, এটাকে যদি তুমি 1 নম্বর নাম দাও তাহলে তুমি এখানে বলতে পারো সুতরাং যে ডি কিউব ইকুয়াল টু জি ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার, রাইট? এবার দেখো ওমেগাকে তুমি কি লিখতে পারো, দেখো ওমেগা কিন্তু এখানে কিছু বলেনি আমাকে কিন্তু টাইম পিরিয়ডটা বলে দিয়েছে, রাইট? তাহলে ওমেগা টাইম পিরিয়ডের মধ্যে একটা রিলেশন রয়েছে, তাহলে সেটা তুমি জানো। তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি, তাহলে এখানে তুমি বলতে পারো এরকম ব্যাপার, দেখো ওমেগা মানে 2 পাই বাই টি, রাইট? সো 2 পাই বাই টি, তাহলে টিটাকে আমি উপরে লিখলাম, তাহলে যেহেতু স্কোয়ার ছিল তাহলে এখানে আমি স্কোয়ার করে দিলাম, হলো? দেখো আমাকে বের করতে হবে ডি বাই আর, রাইট? এখানে আর স্কোয়ার রয়েছে, এখানে আর ডি কিউব রয়েছে, তাহলে আমি কি করি দেখো, আমি এই আর স্কোয়ারটাকে নিচে চলে আসি বা ওপর নিচে আমি আর দিয়ে গুণ করে দিই, তাহলে কি এখানে আর কিউব হবে, নিচে একটা আর থাকবে, মানে জাস্ট সিম্পল আমি ওপর নিচে আমি আর দিয়ে গুণ করলাম, তাহলে আর স্কোয়ার ছিল যদি আমি আরেকটা আর দিই তাহলে কত হবে, এখানে আর কিউব হবে আর এখানে একটা এক্সট্রা আর আসবে, রাইট? মানে জাস্ট সিম্পল আর দিয়ে আমরা গুণ ভাগ করেছি। তাহলে এবার তুমি লিখতে পারো দেখো সুতরাং ডি বাই আর তার হোল কিউব লিখতে পারো তুমি ইকুয়াল টু, তাহলে থাকছে পরে জি টি স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কোয়ার ইন্টু আর, রাইট? এবার দেখো আমার বের করতে হবে ডি বাই আর, রাইট? তাহলে ডি বাই আর ইকুয়াল টু তুমি বলবে সো ডি বাই আর ইকুয়াল টু এটা টু দি পাওয়ার 1/3, so g t square divided by 4 pi square into r to the power 1/3, right? তাহলে এইটা দেখো এবার এখানে জি এর মান তুমি জানো, টি তাও তুমি জানো, টি কিন্তু এখানে বলে দিয়েছে 27 ডেজ, মানে টি ইকুয়াল 27 ডেজ বলে দিয়েছে কিন্তু, রাইট? তাহলে এটাকে তুমি কি করবে দেখো, তাহলে ডে কে তুমি কি করবে, প্রথমে ডে কে তুমি আওয়ারে নিয়ে আসতে পারো, সুতরাং 24 আওয়ার, তাহলে 1 আওয়ার কত 60 মিনিটে, তাই তো? আর 60 সেকেন্ড, তাহলে এইটা করলে টোটালটা কিন্তু সেকেন্ডে চলে আসবে, এটা তোমাকে করে দিতে হবে, রাইট? তবেই কিন্তু হবে, তাছাড়া কিন্তু হবে না, হ্যাঁ? কারণ ডেটাকে তোমাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে 27 দিন হলো, দিনটাকে আমি আওয়ার লিখলাম, তাহলে 24 দিয়ে গুণ করতে হবে, তাহলে আওয়ার হয়ে গেল, তাহলে এত আওয়ার। এবার আওয়ারকে আমি মিনিটে করবো আমি, তাহলে কি 60 দিয়ে গুণ করতে হবে, এবার মিনিটকে আমি সেকেন্ডে করবো, তাহলে আবার 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে এইটা তোমাকে কিন্তু করতে হবে। তাহলে এই ভ্যালুটা তুমি পুট করবে, রাইট? মানে আলটিমেট তুমি এখানে জি এর মান জানো, তাহলে টি এর মান তুমি এটা বসাবে, এটা এখানে পুট করে দেবে, 4 পাই ভ্যালু তো জানো কনস্ট্যান্ট, এবার আর এর ভ্যালু জানো, পুট করলে একটা অ্যাপ্রক্সিমেট যে ভ্যালুটা আসবে বেসিক্যালি, মানে সিম্পল একটা ক্যালকুলেশন, তুমি ক্যালকুলেটর বসালেই কিন্তু তার আনসার কিন্তু চলে আসবে, রাইট? তাহলে এর ভ্যালুটা হবে সাধারণত মানে অ্যাপ্রক্সিমেট যেটা হবে বেসিক্যালি
595 অ্যাপ্রক্সিমেট 595 হবে, রাইট? সো এটা আমরা বলতে পারি 595, তাহলে এইটা হচ্ছে তোমার আনসার। তাহলে আমি এখানে আনসারটা লিখি, সুতরাং ডি বাই আর ইকুয়াল টু 595, তাহলে এইটা হচ্ছে তোমার কারেক্ট আনসার। হলো? আচ্ছা, এখানে দেখো কোশ্চেনে কি বলেছিল, স্পেসিফাই ইউর আনসার আপ টু 2 ডিজিটস আফটার দ্য ডেসিমাল পয়েন্টস, রাইট? মানে ডেসিমাল পয়েন্টের পরে কিন্তু দুটো ডিজিট রাখতে হবে। তাহলে এখানে 50 বলতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু 3টে ডিজিট রাখলে কিন্তু হবে না, তোমাকে রাউন্ড অফ করে দুটো ডিজিটে আনতে হবেই, ঠিক আছে? যেমন কোশ্চেনে বলবে তোমাকে তেমন করতে হবে, জাস্ট সিম্পল জিনিস। তাহলে দেখো এই ছিল প্রথম কোশ্চেনটা, খুবই সোজা জিনিস, মানে জাস্ট এই ফর্মুলা বেসিসের কিন্তু কোশ্চেন। হ্যাঁ, আর এখানে তোমাকে মাথায় রাখতে হবে টাইমটা কিন্তু ডেতে বলে দিয়েছে, সেটা কিন্তু সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে, ঠিক আছে? তারপরে তুমি এখানে ভ্যালু পুট করবে, তবেই তুমি আনসারটা পেয়ে যাবে, রাইট? সেকেন্ড কোশ্চেন দেখো, বলছে আ সিরিঞ্জ ইজ ইউজ টু এক্সার্ট, মানে দেখো বলছে একটা সিরিঞ্জ ব্যবহার করা হচ্ছে কি নাকি 1.5 অ্যাটমসফেরিক প্রেসার টু রিলিজ ওয়াটার হরাইজন্টালি, মানে হরাইজন্টালি রিলিজ এক্সার্ট করার জন্য তুমি একটা সিরিঞ্জ ইউজ করছো, হ্যাঁ, 1.5 অ্যাটমসফেরিক প্রেসারের, ঠিক আছে? বলছে দ্য স্পিড অফ ওয়াটার ইমিডিয়েটলি আফটার ইজেকশন ইজ কত হবে, মানে স্পিড আমাকে বের করতে বলেছে, রাইট? মানে জাস্ট কিছুই না কোশ্চেনটা, মানে বেসিক্যালি তোমরা যে বার্নৌলিস থিওরেম পড়েছো, বার্নৌলিস ইকুয়েশন পড়েছো, সেই বার্নৌলিস ইকুয়েশনের প্রবলেম দিয়েছে এটা, রাইট? তাহলে কি বলেছে দেখো কোশ্চেনটায়, মানে একটা সিরিঞ্জ রয়েছে, সিরিঞ্জ থেকে হরাইজন্টাল বেরোবে, রাইট? মানে এটা একটা সিরিঞ্জ, সাপোজ আমি যদি ছবিটা দেখা এরকম ভাবে, সাপোজ একটা সিরিঞ্জ, ওকে? তাহলে সিরিঞ্জ থেকে জল বেরোবে হরাইজন্টালি, মানে জল বের করা হচ্ছে আর কি, এটা 1 নম্বর নাম দাও, এটাকে তুমি 2 নম্বর নাম দাও, ক্লিয়ার? এটা তোমার সিরিঞ্জ। তাহলে এখানে দেখে বলেছে সিরিঞ্জ ইজ ইউজ টু এক্সার্ট 1.5 অ্যাটমসফেরিক প্রেসার টু রিলিজ ওয়াটার হরাইজন্টালি, মানে হরাইজন্টালি ওয়াটার রিলিজ করা হয়। বলছে দ্য স্পিড অফ ইমিডিয়েটলি আফটার ইজেকশন, মানে জাস্ট ইজেকশনের, মানে জাস্ট আফটার ইজেকশনে ইমিডিয়েটলি তার স্পিড কত হবে সেটা আমাদের বের করতে হবে, রাইট? তাহলে দেখো মানে এই যে ওয়াটার বের হচ্ছে, তাহলে এর যে স্পিড সেটা আমাকে বের করতে হবে, সিম্পল জিনিস। তো আমরা বেসিক্যালি কি জানি, বার্নৌলিস প্রিন্সিপাল, তাই তো? বার্নৌলিস প্রিন্সিপাল কি বলছে দেখো, অ্যাকর্ডিং টু বার্নৌলিস প্রিন্সিপাল, রাইট? প্রিন্সিপাল বা ইকুয়েশন, তাহলে আমরা কি জানি দেখো, সিম্পল জিনিস একদম। তাহলে P1 প্লাস হাফ রো V1 স্কোয়ার প্লাস রো GH1 ইকুয়াল টু P2 প্লাস হাফ রো V2 স্কোয়ার প্লাস রো GH, রাইট? রো GH2 হবে। দেখো বার্নৌলিস প্রিন্সিপাল থেকে কিন্তু একটা প্রশ্ন কিন্তু জ্যামে আসেই, তো এই তো জাস্ট সিম্পল একটা বার্নৌলিস প্রিন্সিপাল, হ্যাঁ, মানে ইকুয়েশন তুমি মনে রাখবে আর কন্টিনিউটি ইকুয়েশন তুমি মনে রাখবে, তাহলে তুমি প্রবলেম করতে পারবে। কন্টিনিউটি ইকুয়েশন কি বেসিক্যালি A1 V1 ইকুয়াল টু A2 V2, এই তো সিম্পল জিনিস হলো। তাহলে এই দুটো জিনিস মনে রাখলে কিন্তু একটা প্রশ্ন তুমি করতে পারবে। তাহলে দেখো এবার কি বলেছে, তাহলে যেহেতু বলে দিয়েছে মানে হরাইজন্টাল বের হচ্ছে, তার মানে কি হাইটটা সেম, রাইট? সো কোশ্চেনে যেটা বলে দিয়েছে বেসিক্যালি গিভেন, এটা বুঝতে হবে তোমাকে, সুতরাং H1 ইকুয়াল টু H2, ওকে, হাইট সেম গেল। সেকেন্ড কি বলে দিয়েছে দেখো, মানে ইনিশিয়ালি এর কোনো ভেলোসিটি কিন্তু ছিল না, আমরা কি করে এটা প্রেশার দিয়েছি, দিয়ে কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু জলটা বেরোচ্ছে হরাইজন্টালি, রাইট? তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কিন্তু এর 0 হলো।
এবার ইনিশিয়াল একটা প্রেশার দেওয়া হয়েছে, রাইট? প্রেশারটা কতখানি দেওয়া হয়েছে দেখো, প্রেশারটা বলে দিয়েছে P1 ইকুয়াল টু 1.5 অ্যাটমসফেরিক প্রেশার, মানে ATM হলো। এই দেখো, তাহলে 1.5 অ্যাটমসফেরিক প্রেশার দেওয়া হয়েছে টু রিলিজ ওয়াটার হরাইজন্টালি। বলছে দ্য স্পিড অফ ওয়াটার ইমিডিয়েটলি আফটার ইজেকশন ইজ কত সেটা বের করতে হবে। বলছে টেক 1 অ্যাটমসফেরিক প্রেশার, মানে বেসিক্যালি তাহলে যখন বেরোচ্ছে তখন তার প্রেশার আমি বললাম যে বেরিয়ে গেলে তখন তার প্রেশার ধরে নিয়েছে 1, এখানে বলে দিয়েছে দেখো, এখানে ধরে নাও বলছে 1 অ্যাটমসফেরিক প্রেশার, যেটা মানে বেসিক্যালি 10⁵ পাস্কাল, রাইট? তাহলে P2টা এখানে অ্যাকচুয়ালি বলে দিয়েছে, P2 ভ্যালু কত বলে দিয়েছে নাকি, P2 ইকুয়াল টু বেসিক্যালি 1 ATM হলো, 1 অ্যাটমসফেরিক প্রেশার, এটা বলে দিয়েছে। তাহলে দেখো সবই তো বলে দিয়েছে, তোমাকে V2 বের করতে হবে তাহলে, তাই না? তাহলে V1 জানি আমি, V2 বের করতে হবে। তাহলে এই ইকুয়েশনটা আমরা লিখতে পারি দেখো, সুতরাং ক্যালকুলেশন করো দেখো, যেহেতু H1 আর H2 সেম, মানে আমি যদি লিখি একটা লাইন, সো P1 প্লাস হাফ রো V1 স্কোয়ার, মানে V1 তো 0, তাহলে এখানে 0 করে দাও হলো, প্লাস রো ইন্টু জি ইন্টু এইচ, দুজনের যেহেতু এইচ সেম তাই সেটাকে আমি একটা কমন এইচ ক্যান্সেল করে দিলাম, রাইট? ইকুয়াল টু P2 প্লাস হাফ রো V2 স্কোয়ার প্লাস রো জি ইন্টু এইচ, রাইট? তাহলে এখানে এইটা এটা ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকছে পড়ে কি বেসিক্যালি, সুতরাং তুমি বলবে এখানে যে দেখো, সো P1 আর এই P2টাকে এদিকে নিয়ে চলে আসে, সুতরাং মাইনাস P2 ইকুয়াল টু এখানে থাকছে পড়ে হাফ রো V2 স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি V2 ভ্যালু বের করতে পারো, সুতরাং আমরা লিখতে পারি যে V2 স্কোয়ার ইকুয়াল টু দেখো এই দুইটা উপরে যাবে, মানে 2 টাইমস অফ P1 মাইনাস P2 ডিভাইডেড বাই এই রোটা নিচে আসবে, সুতরাং রো। তাহলে এখান থেকে তুমি বলতে পারো, সুতরাং V2 ইকুয়াল টু আন্ডার রুট 2 টাইমস P1 মাইনাস P2 ডিভাইডেড বাই রো, রাইট? এটা বলতে পারি আমরা। তাহলে এখানে সবই তো জানি, পুট করে দাও তাহলে হয়ে যাবে। সুতরাং V2 ইকুয়াল টু রুট ওভার অফ 2 ইন্টু P1 মানে 1.5, P2 মানে 1 ডিভাইডেড বাই রো, এখানে কে জল, তাহলে জলের জন্য কত হবে, এসআইতে 1000, রাইট? জলের ডেনসিটি এটা, রো হচ্ছে বেসিক্যালি ডেনসিটি, রাইট? তাহলে এটা ক্যালকুলেট করলে তুমি যে আনসারটা পাবে সেটা কত, সুতরাং V2 ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড। জাস্ট সিম্পল, দেখো জাস্ট বার্নৌলিস থিওরাম অ্যাপ্লাই করেই কিন্তু হয়ে গেল। মানে কি কি কোশ্চেনে বলেছে সেটা তোমাকে বুঝতে হবে, যদি তুমি সেটা না বুঝতে পারো তাহলে কিন্তু প্রবলেমটা করতে পারবে না। তাহলে কোশ্চেনটা ভালো করে আগে পড়তে হবে, কোশ্চেনে কি কি ইনফরমেশন দিয়েছে সেগুলোকে লিখতে হবে, হ্যাঁ? তারপরে তোমাকে বুঝতে হবে যে কি জানতে চাইছে অ্যাকচুয়ালি, তাহলে তুমি কোশ্চেনটা করতে পারবে, জাস্ট ইজি। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, বলছে কনসিডার অ্যান অবজেক্ট মুভিং উইথ আ ভেলোসিটি v in a frame which rotates with a constant angular velocity omega. বলছে দ্য করিওলিস ফোর্স এক্সপিরিয়েন্সড বাই দ্য অবজেক্ট ইজ কত, সেটা বের করতে হবে, রাইট? তাহলে এখানে একটা বডি কি মুভ করছে, রাইট? সাপোজ সেই বডিটার মাস ধরে নিলাম m, সেটা ভেলোসিটি v নিয়ে মুভ করছে ইন আ ফ্রেম, আর ফ্রেমে, হ্যাঁ, বলছে হুইচ রোটেটস, মানে সেই ফ্রেমটা আবার ঘুরছে উইথ আ কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি, মানে এইরকম। তুমি ভাবতে পারো একটা পৃথিবী রয়েছে, আর্থের মধ্যে একটা বডি রয়েছে, আর্থ রোটেট করছে, এই বডিটাও রোটেট মানে ঘুরছে একটা ভেলোসিটি নিয়ে, মানে অ্যাকচুয়ালি মুভ করছে একটা ভেলোসিটি নিয়ে, রাইট? তাহলে এরকমভাবে তুমি জাস্ট একটুখানি ছবি এঁকে বুঝতে পারো এরকম, যে আমি যদি ডিস্কও কনসিডার করতে পারি, আমার ডিস্ক রয়েছে এরকম একটা, ওকে, এইখানে একটা বডি রয়েছে, এই বডিটা মনে করো একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে কোনো একটা দিক বরাবর, সাপোজ কথার কথা বলছি, এই দিয়ে একটা ভেলোসিটি নিয়ে যাচ্ছে। এবার এই ডিস্কটা, মানে এটা ডিস্ক একটা ফ্রেম, এটা তাই তো, এই ফ্রেমটা আবার রোটেট করছে এরকমভাবে একটা ওমেগা ভেলোসিটি নিয়ে।
তাহলে এই যেহেতু এদিক বরাবর রোটেট করছে তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, বা তুমি যদি ক্লকওয়াইজও দাও কোনো অসুবিধা নেই। তাহলে অ্যাকচুয়ালি তার ডিরেকশনটা কোন দিক হবে, ওমেগার যে ডিরেকশনটা ভেক্টর কোয়ান্টিটি অ্যাক্সিয়াল ভেক্টর এটা। তাহলে যেহেতু এই দিকে আসছে তাহলে দেখো তুমি লেফট হ্যান্ডেড স্ক্রু ঘুরছে, তাই না? তাহলে নিচের দিকে নামবে, তাই তো? তাহলে এই দিক বরাবর হবে, তাহলে এই দিক বরাবর তোমার ওমেগার যে ডিরেকশন সেটা পাবে তুমি, রাইট? তাহলে দেখো এই মানে ভেলোসিটিটা কিন্তু প্লেন বরাবর, ভেলোসিটিটা প্লেন বরাবর রয়েছে। প্লেন এদিক হতে পারে, সেটা এদিক হতে পারে, যে কোনো দিক হতে পারে। আর ওমেগাটা কিন্তু অবশ্যই নিচের দিক বরাবর রয়েছে। তাহলে ভেলোসিটি এই দিক বরাবর, ওমেগা এই দিক বরাবর, মানে বেসিক্যালি ইন জেনারেল যেটা বলার কথা সেটা কি, বেসিক্যালি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, রাইট? তাই নয় কি? এই যে ভেলোসিটি মানে পার্টিকেলটা ভেলোসিটিটা কি প্লেনে রয়েছে, তাহলে প্লেনে কিন্তু কি একটা দিক বড়, যেকোনো একটা এক্স অ্যাক্সিস হতে পারে, সেটা ওয়াই অ্যাক্সিস হতে পারে। প্লেনটা কি একটা অ্যাক্সিসের, একটা প্লেন মানে এক্স ওয়াই অ্যাক্সিসের মধ্যে রয়েছে সাপোজ। আর ওমেগাটা কী হবে তাহলে, যেহেতু ঘুরছে এভাবে, তার মানে কি নিচের দিক বা উপরের দিক হতে পারে। সেটা কি এই ডিরেকশনটা দেখে বুঝতে পারবো আমরা, সেটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ সেটা দেখে বুঝবো আমরা, তাই না? সেটা মানে জেড অ্যাক্সিস বরাবর হবে। তাহলে যেটা বুঝতে পারছি বেসিক্যালি ভেলোসিটি এবং অ্যাঙ্গুলার ভেলোসিটি তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, রাইট? এবার কোরিওলিস ফোর্সের যে ডেফিনেশন সেটা কি দেখো। সো কোরিওলিস ফোর্স ডিফাইন করা হচ্ছে এইভাবে, ঠিক? সো মাইনাস অফ 2 টাইমস এম, ওকে? দেখো কোরিওলিস ফোর্সের যে ডেফিনেশন সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেটা কি বেসিক্যালি, তাহলে এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং যে লিনিয়ার ভেলোসিটি তাদের মধ্যে ক্রস প্রোডাক্ট হবে, সেটা কি ওমেগা ক্রস ভি। এইটা হচ্ছে তোমার কোরিওলিস ফোর্স, এটা ডেফিনেশন কোরিওলিস ফোর্স। হ্যাঁ, তাহলে দেখো সাপোজ ওমেগা নিচের দিকে, ভেলোসিটি এদিক বরাবর, তাহলে ক্রস প্রোডাক্ট হচ্ছে এবং তারা পারপেন্ডিকুলার রয়েছে, রাইট? আবার নেগেটিভ রয়েছে। তার মানে এদের যদি তুমি ক্রস প্রোডাক্ট করো, মানে ভেলোসিটি সাপোজ এই দিক বরাবর আর এটা এদিক বরাবর, তাহলে তুমি লেফট হ্যান্ডের ইয়ে করো তুমি ওই, তাহলে তুমি যদি লেফট হ্যান্ড যদি ফ্লেমিংয়ে যদি বাম হস্ত নিয়ম কাজে লাগাও তুমি, তাহলে তুমি বুঝতে পারো। দেখো যে কোনো একটাকে তুমি ধরো ইয়ে ধরো ভেলোসিটি ধরে নাও, একটাকে তুমি ওমেগা ধরে নাও, তাহলে তুমি পেয়ে যাবে কোন দিক বরাবর যাওয়ার কথা এটা, তাই না? তার মানে বেসিক্যালি কি হচ্ছে ঘটনাটা দেখো, মানে যে কোরিওলিস ফোর্সটা হবে, কোরিওলিস ফোর্সের ডিরেকশনটা কিন্তু অবশ্যই অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং যে লিনিয়ার ভেলোসিটি তাদের পারপেন্ডিকুলার হবে। এটাই মেন কথা। কোশ্চেনে কি বলেছে দেখো, বলছে অ্যালং দ্য ভি মানে অ্যাকচুয়ালি ভেলোসিটি বরাবর হবে না, এটা পসিবল নয়, এটা হবে না। বলছে অ্যালং ওমেগা, না এটাও পসিবল নয়। এখানে বলছে পারপেন্ডিকুলার টু বোথ ভি অ্যান্ড ওমেগা, হ্যাঁ এটাই ঠিক, তাই নয় কি? দেখো না তুমি তো বুঝতে পারছো এখান থেকে ভি আর ওমেগা কি পারপেন্ডিকুলার রয়েছে, সিম্পল এক মানে কথায় উত্তর বেসিক্যালি। এটা বলছে অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস দ্য অ্যাক্সিস অফ রোটেশন, না এটা কখনোই নয়। এইটা কি অ্যাক্সিস অফ রোটেশন, সেটা হচ্ছে তোমার ওমেগাটা, হ্যাঁ সেটা ডিপেন্ড করবে কি বেসিক্যালি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, তার উপর ডিপেন্ড করে বলতে পারবো আমরা কি সেটা মানে পজিটিভ অ্যাক্সিস বরাবর যাবে না নেগেটিভ অ্যাক্সিস বরাবর যাবে, রাইট? মানে এটা হবেই না, এটা মানে অ্যাকচুয়াল যে আনসারটা হবে তাহলে কি পারপেন্ডিকুলার টু দ্য বোথ ভি অ্যান্ড ওমেগা, রাইট? তাহলে এই ছিল কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। দেখো কোয়েশ্চেনটা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তুমি প্রবলেম করতে পারবে, হ্যাঁ? এবং এই যে টার্মগুলো, এই যে কোরিওলিস ফোর্স, এগুলো ডেফিনেশন তোমাকে ভালো করে তৈরি করে নিতে হবে, রাইট? হ্যাঁ, এই জিনিসগুলো যদি তোমরা ভালো করে তৈরি করে নিতে পারো তাহলে কিন্তু প্রবলেমগুলো ইজিলি করতে পারবে। এমন কিন্তু কঠিন কোয়েশ্চেন করা হয় না যেগুলো পারা যাবে না, ঠিক আছে? যদি তোমরা ভালো করে কোয়েশ্চেনটা পড়তে পারো, বুঝতে পারো, তাহলে তোমরা প্রবলেমটা করতে পারবে। তো এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো। দেখা হবে নেক্সট আর একটা ভিডিওতে। সো আজকের মতো এই পর্যন্তই। সো থ্যাংক ইউ।